وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتاك حديث ضعيف إبراهيم المكرمين إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون فراغ إلى أهله فجاء بعجل سمين فقربه إليهم قال ألا تأكلون. الآخر الآية. عن أبي بكر الصديق قال قال رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثات صلى الله عليه وسلم قال لا يدخل الجنة خب ولا بخل ولا منان. قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا مكان ينزلان فيقول أحدهما اللهم أعط منفقا خلفا ويقول الآخر اللهم أعط ممسكا تلفا. رواه البخاري. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, তাই তার মসজিদে আসার বসার কিছু কথা বলার ও শোনার সুযোগ করে দিয়েছেন। তাই সেই মহান মুনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আখিরি জামানার পয়গম্বর শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন সবাইকে একভাবে সৃষ্টি করে নাই। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধন দৌলত দিয়ে সৃষ্টি করেছেন, আবার কাউকে ভিখারি করে সৃষ্টি করেছেন, কাউকে ধনী করে সৃষ্টি করেছেন, কাউকে গরিব করে সৃষ্টি করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির রহস্য শুধুমাত্র তারাই বুঝতে পারে যারা প্রকৃত জ্ঞানী। জ্ঞানী মানুষ ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির রহস্য বুঝতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন সবাইকে ধনী বানাতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন তাহলে এই পৃথিবীর সমস্ত মানুষকে ভিখারি গরিব বানাতে পারতেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে এই পৃথিবীর সবাইকে নেতা বানিয়ে দিতে পারতেন, আবার সবাইকে প্রজা বানিয়ে দিতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে সবাইকে সুন্দর বানিয়ে দিতে পারতেন, আবার সবাইকে কুৎসিত করে দিতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক এক ভাবে সৃষ্টি করেছেন। এটা হলো আল্লাহ পাকের এক বিশাল মহিমা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মানার জন্য, তার হুকুম আহকাম মানার জন্য, তার ইবাদত করার জন্য। যদিও
আমরা মানুষ সৃষ্টির পরে রব্বুল আলামিনের সৃষ্টির আসল কি উদ্দেশ্য, আল্লাহ পাক কি জন্য মানুষকে সৃষ্টি করেছেন, আমরা মানুষেরা ভুলে যাই। আমাদেরকে যখন আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন, বানানোর পর যখন রূহের জগতে জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুমুল আ'লা, আমি কি তোমাদের প্রভু নই? তো আল্লাহ আমরা সেদিনকে বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু। তাহলে সেদিন আমরা এই কথা স্বীকার করেছিলাম ঠিকই, কিন্তু দুনিয়াতে আসার পরে মায়ের গর্ভে 10 মাস 10 দিন থাকার পরে আল্লাহ পাক সেই ওয়াদাটা, সেই কথাটা ভুলে গিয়েছি। সেই কথাগুলি আল্লাহ পাক স্মরণ করিয়ে দেওয়ার জন্য পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছেন। সম্মানিত উপস্থিতি, আমি যেই বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে কাউকে গরীব করে সৃষ্টি করেছেন, আবার কাউকে ধনী করে সৃষ্টি করেছেন। তো যারা ধনী তারা হচ্ছে কৃপণ, বেশিরভাগই হয় ধনীরা কৃপণ হয়। তো এই কৃপণ সম্পর্কে আজকে কয়েকটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাজ্জার 1 নম্বর আয়াতে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে এই আয়াতে বলছেন দুর্ভোগ প্রত্যেকের জন্য, দুর্ভোগ প্রত্যেকের জন্য যে সামনে নিন্দাকারী ও পিছনে গীবতকারী। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কি জন্য বললেন? পরের আয়াতে বলছেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। দেখবেন যে মানুষগুলা তাদের সম্পদকে গণনা করে রাখে, আল্লাহ বলছেন যে যারা সম্পদকে জমা করে রাখে এবং ওয়াদাদা এবং গণনা করে, বারবার গণনা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে এই সম্পদ তাদেরকে চিরজীবী করে রাখবে, তাদেরকে চিরজীবন দিয়ে রাখবে, দুনিয়াতে চিরকাল বাঁচিয়ে রাখবে, সমস্ত ফিতনা ফাসাদ থেকে সম্পদ তাদেরকে ফিরিয়ে বাঁচিয়ে রাখবে। আল্লাহ বলছেন কাল্লা, কখনো নয়, লায়ুমবাযান্না ফিল হুতামা, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামা নামক এক জাহান্নাম, জাহান্নামের হুতামা নামক একটি স্থানে তাকে নিক্ষেপ করা হবে, তাকে সেখানে ফেলে দেওয়া হবে। ওমা আদরাকা মাল হুতামা, আল্লাহর নবীকে বললেন তুমি কি জানো হুতামা কি? নারুল্লাহিল মুওকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন। যে আগুনের কথা হাদিসের ভিতরে পাওয়া যায়, জাহান্নামের আগুনের যদি সামান্য অংশটুকু আল্লাহ পাক এই দুনিয়াতে দেন, তাহলে সমস্ত পৃথিবীটা অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে। সূর্য সামান্য একটু আগুনের কাছে, জাহান্নামের আগুনের কাছে হেরে যাবে। জাহান্নামের আগুনকে আল্লাহ পাক একদিনে তৈরি করে নাই, সেটাকে আল্লাহ পাক কয়েক হাজার বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের প্রথম যে কালারটা ছিল তা ছিল, প্রথমে ছিল সাদা, তারপর হয়েছে লাল, পরবর্তী সময়ে জ্বালাতে জ্বালাতে সে আগুনটা করা হয়েছে কালো। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, একবার চিন্তা করেন, আল্লাহ পাক আল্লাহর নবী বলছেন জাহান্নামের আগুনকে সৃষ্টি করার পরে রব্বুল আলামিন 99 ভাগ আগুন জাহান্নামে রেখে দিলেন, তার মধ্যে 1 ভাগ আগুন আল্লাহ পাক দুনিয়াতে দিলেন উম্মতি মুহাম্মাদীদের জন্য, সারা বিশ্বের মুসলমানের জন্য, সারা বিশ্বের যত সৃষ্টি আছে তাদের উপকারের জন্য আল্লাহ পাক সামান্য 1 ভাগ আগুন দুনিয়াতে দিলেন। এই সামান্য আগুন যদি কোনো বাসা বাড়িতে লেগে যায়, কোনো ঘর বাড়িতে লেগে যায়, তাহলে বোঝা যায় এই সামান্য আগুনের কত ক্ষমতা। তাহলে যে রব্বুল আলামিন 99 ভাগ আগুন জাহান্নামে রেখেছেন, তাহলে ভাবেন সে আগুনটা কত ভয়ঙ্কর। কিয়ামতের ময়দানে এই দুনিয়ার 1 ভাগ আগুনকে আল্লাহ পাক একত্রিত করবেন জাহান্নামের সাথে, জাহান্নামের আগুনের সাথে। এই 1 ভাগ আগুনকে একত্রিত করার পরে 100 ভাগে পরিপূর্ণ করবেন, তারপর জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, সেই হুতামা নামক জাহান্নামে। সম্মানিত উপস্থিতি, আয়াতে যে আল্লাহ বলছেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যে সম্পদ জমা করে রাখে এবং তা বারবার গণনা করে, এই তরিকার মানুষকেই আমাদের পরিভাষায় বলা হয় কৃপণ, আল্লাহর নবীর ভাষায় কৃপণ, আল্লাহর ভাষায় কৃপণ। সম্মানিত উপস্থিতি, এই কৃপণ হলো এমন একটা চরিত্রের মানুষ, এই কৃপণেরা এতটাই
গাফেল মানুষ, এতটাই লোভী মানুষ, এই কৃপণরা দেখবেন সাধারণত দান সদকা করে না। এই কৃপণ মানুষেরা, যাদের হৃদয়ে কৃপণতা আছে, এরা দেখবেন সব সময় দান সদকা থেকে বিরত থাকে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে একটি হাদিস শোনাই। হাদিসটি হচ্ছে এই, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যখন পুরো দানবীরকে জাহান্নামে দিতে চাইবেন, কোন তাহাজ্জুদ গুজার ব্যক্তি আল্লাহর সাথে সেদিন তর্ক করতে পারবে না। আল্লাহ পাক যদি কোন নামাজি ব্যক্তিকে জাহান্নামে দিতে চান, ওই ব্যক্তি কোনদিন তর্ক করতে পারবে না আল্লাহর সাথে। এরকম হজ করনে ওয়ালাও যদি আল্লাহর সাথে তর্কে জড়াতে চায়, আল্লাহ যদি তাকে জাহান্নামে দিতে চায়, তাহলে সে কিছু বলতে পারবে না। কিন্তু কিয়ামতের ময়দানে এক মানুষ আছে, এক শ্রেণীর মানুষ থাকবে, এদেরকে যদি আল্লাহ পাক জাহান্নামে দিতে চায়, তাহলে এরা আল্লাহর সাথে তর্কে জড়াবে। প্রশ্ন করতে পারেন, মনে মনে বলতে পারেন, এই কেমন কথা, আল্লাহ পাক জাহান্নামে দিবে আর মানুষ তর্ক বিতর্ক করবে, এটা কি সম্ভব? এক শ্রেণীর মানুষের জন্য সম্ভব, যেটা বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষকে যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে দিতে চাইবে, তখন তারা বলবে, আল্লাহ আমি জাহান্নামে যাব না। কি জন্য যাবে না? আল্লাহর কাছে সেদিন বলা হবে, এই এক শ্রেণীর মানুষেরা বলবে, আল্লাহ তুমি বলেছো যে জান সদকা যে ব্যক্তি করে ওই ব্যক্তির জন্য জান্নাত জাহান্নাম নয়, অতএব তুমি আমাকে জাহান্নামে দিতে পারো না। সম্মানিত উপস্থিতি, আপনার দান সদকা যদি শুধুমাত্র আল্লাহ পাকের জন্য হয়, তাহলে আপনি আল্লাহর সাথে তর্কে জড়াতে পারেন, আপনি জান্নাতে চলে যেতে পারেন। আর যদি আপনার দান সদকা লোক দেখানো হয়, তাহলে এতে কোনো ফায়দা আপনার হবে না। তাহলে আমি যেই কথা বলছিলাম, একজন কৃপণ মানুষকে এই পথ থেকে বিরত রাখে, একজন কৃপণ মানুষকে দান সদকা থেকে বিরত রাখে, একজন কৃপণ মানুষকে জান্নাতে যাওয়া থেকে বিরত রাখে, জাহান্নাম থেকে বাঁচা থেকে বিরত রাখে। একজন কৃপণ মানুষের দেখবেন আত্মীয় স্বজনের বড়ই অভাব থাকে, একজন কৃপণ মানুষ দেখবেন বড় নোংরা তরিকার মানুষ থাকে। কৃপণ মানুষ যারা কৃপণ হয়, সম্মানিত উপস্থিতি, এই কৃপণদের জন্যই হচ্ছে জাহান্নাম। আল্লাহ পাক এদের কথাই বলছেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। এদের জন্যই হচ্ছে হুতামা নামক জাহান্নাম, যারা কৃপণতা করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের এটাও একটা বড় বিধান, আপনাকে কৃপণতা থেকে বেঁচে থাকতে হবে। যেই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি মাত্রই উপদেশ গ্রহণ করে, অন্যথায় আল্লাহ পাকের উপদেশ কেউ গ্রহণ করে না। সম্মানিত উপস্থিতি, একজন মুমিন হিসাবে সমস্ত দুষ্কৃতি থেকে বেঁচে থাকার নামই মুমিন। এটাই মুমিনের কর্তব্য, এটাই মুমিনের দায়িত্ব। কৃপণতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা ওয়া মা ইউগনি আনহু মালুহু ইযা তাওয়াদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে কৃপণতা করলো, বেপরোয়া হলো, আল্লাহ পাকের আদেশকে বেপরোয়া ভাবে মান্য করলো এবং সৎ কাজকে মিথ্যা প্রতিপন্ন করলো, চিরে আমি তাকে কষ্টে জর্জরিত করব, তার সম্পদ তার কোনো কাজে আসবে না। দেখবেন সাধারণত যারা কৃপণ, এরা দেখবেন এদের কাছে যখন আপনি কোনো কিছু বিপদ বিষয়ে মসজিদ অথবা মাদ্রাসা হোক অথবা হেতিম দরিদ্র হতদরিদ্র জনকল্যাণমূলক কোন কাজের জন্য যদি কৃপণদের কাছে হাত পাতা হয়, তাহলে এরা এই সৎ কাজটাকে হেয় প্রতিপন্ন করে, এই সৎ কাজটাকে তারা মিথ্যা প্রতিপন্ন করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক এদেরকেই বলেন, আমি অচিরেই এদেরকে কষ্টে জর্জরিত করব, তার ধন সম্পদ তার কোনো কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, আপনারা হয়তো এরকম অনেক মানুষকে দেখেছেন যারা কৃপণ, এদের শেষ অবস্থাটা কি হালতে যায়, শেষ বয়সটা কি হালতে যায়। সম্মানিত উপস্থিতি, যদি বৃদ্ধাশ্রমে যান, তাহলে বৃদ্ধাশ্রমে গিয়ে ওই সমস্ত পিতা মাতার কথা শুনবেন যারা বৃদ্ধাশ্রমে আছে। এদের দেখবেন অতীত জানলে দেখবেন এরা এক সময়
এতটাই কৃপণতা ছিল, এতটাই কৃপণতা করেছে যে মায়েরা তাদের বুকের দুধ পর্যন্ত তার সন্তানদেরকে খাওয়ায় না। সম্মানিত উপস্থিতি, এদের শেষ হালতি হলো বৃদ্ধাশ্রম। এদের শেষ হালতি আল্লাহ বলছেন তাদেরকে কষ্টে জয়গরিত করবো। প্রকৃতপক্ষে কোন ব্যক্তি যদি মুমিন হয়, ওই মুমিন ব্যক্তিকে আল্লাহ পাক কখনো কষ্ট দিবে না। সম্মানিত উপস্থিতি, অন্যত্র আল্লাহ তাআলা বলেন وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ। যাদেরকে কৃপণতা হতে মুক্ত করা হয় তারাই হলো প্রকৃত সফলকাম। যারা কৃপণতা থেকে বেঁচে থাকতে পারে, আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলকাম। ওরা দুনিয়াতেও সফলকাম হবে, আখিরাতেও সফলকাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে বললেন, আল্লাহ পাক ওই মানুষদেরকে বললেন, ওই অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন যে আয়াতটা শুরুতে বলছিলাম, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। অর্থাৎ আল্লাহ পাক বলেন যে ব্যক্তি কৃপণতা করলো, সে তার অর্থ সম্পদকে জমা করে রাখে, আবার সেটাকে বারবার গণনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি যে তার সম্পদটাকে বারবার গণনা করে, ওই ব্যক্তি মনে করে এই সম্পদটাকে দুনিয়া ফিতনা ফাসাদ থেকে বাঁচাবে। ওই ব্যক্তি মনে করে আল্লাহ রব্বুল আলামিন ওই সম্পদ তাকে দুনিয়ার ফিতনা ফাসাদ কষ্ট দুঃখ থেকে বাঁচাবে। কিন্তু আল্লাহ বলছেন কাল্লা, কখনোই না, লা ইউনবাযান্না ফিল হুতামা, ওই সেই ব্যক্তি হবে চূর্ণ বিচূর্ণকারী। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে বানাবেন। ওই জাহান্নামের কথা আল্লাহ পাক উল্লেখ করে দিলেন, ওমা আদরাকা মাল হুতামা, সেটা হলো জাহান্নাম। তাহলে কৃপণতা হলো এরকম একটা অভিশাপ, যে অভিশাপ থেকে যদি আপনি না বাঁচতে পারেন, তাহলে সেই অভিশাপ থেকে না বাঁচার কারণে আপনার আত্মীয় স্বজন আপনার দূরে সরে যাবে। আপনি যদি কৃপণতা করেন তাহলে এর ভিতরে কয়েকটা দোষ থেকে যায়। তার ভিতরে আল্লাহ পাক বলছেন আত্মীয়তার সম্পর্ককে সুদৃঢ়ভাবে আঁকড়ে রাখা, প্রতিবেশী সম্পর্ককে কঠিন ভাবে আঁকড়ে ধরে রাখা। আপনি যদি কৃপণতা করেন তাহলে আপনার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে। আল্লাহ পাকের বড় আরেকটি বিধান আপনি অমান্য করলেন। অতএব কৃপণ ব্যক্তিদের জন্য কখনো আল্লাহ পাক জান্নাতকে নির্ধারণ করে নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সকলেই জানি। আল্লাহ পাক তাকে অনেক সম্পদের মালিক বানাইছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর কাছে একজন ভিখারি আসলেন, এসে বলছেন, ও পয়গম্বর, আমি বেশ কিছুদিন যাবত কোনো কিছু খেতে পাই না, বেশ কিছুদিন যাবত আমার ঘরে খাবার নাই। ও পয়গম্বর, আমাকে কিছুটা সাহায্য করেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও ফকির, ও ভাই, ও ইমানদার মানুষ, তুমি কি করো? হযরত উসমান নামের একজন সাহাবী আছে, যে সাহাবীটা আমার মেয়ের জামাই, আমার জামাতা। ওই মেয়ের জামাইয়ের কাছে যাইবা, তার কাছে গিয়ে বলবা বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন পাঠাইছে। ফকির চিন্তা করলেন, ঠিক আছে। ওই ফকির হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে গেলেন। বাড়ির কাছে যাওয়ার পর দেখছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের মেয়েকে ওই হযরত উসমান ঝগড়া করতেছে, বকা দিচ্ছে। ফকির মনে মনে চিন্তা করলেন, এ কেমন কৃপণ! উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে, আল্লাহর নবীর মেয়ে কুলসুমাকে এই জন্য বকা দিচ্ছিলেন। সে একটা বাতির জায়গায় দুইটা বাতি জ্বালিয়েছিল, এই জন্য উসমান বকা দিচ্ছিলেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে ওই ফকির আল্লাহর নবীর কাছে এসে বলেন, ও পয়গম্বর, আপনার কাছে যা আছে তাই দিয়া বিদায় করে দেন, আমি উসমানের কাছে যাব না। আল্লাহর নবী বলেন, কি এমন হলো উসমান, তো এরকম করার কথা না, কি হয়েছে বলো? বলছেন,
ওই ফকির বলছেন, ও পয়গম্বর, আমি উসমানের কাছে গেলাম, গিয়ে দেখলাম উসমান আপনার মেয়েকে বকাচ্ছে। আল্লাহর নবী বলেন, এই জন্য কি তুমি ফিরে এসেছো? ওই ফকির বলেন, হ্যাঁ পয়গম্বর, এই জন্যই ফিরে আসলাম। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ধমক শুরু করলেন, তুমি উসমানের সাথে গিয়ে দেখা করো। ওই ফকির গিয়ে উসমানের সাথে দেখা করলেন। ভয়ে কাঁপতেছেন যে এরকম একজন কৃপণ লোকের কাছে কিভাবে চাইবো, যে কৃপণ একটার জায়গায় দুইটা বাতি লাগানোর কারণে, বাতি জ্বালানোর কারণে এত ঝগড়া করতেছে, এই লোকটার কাছে আমি কেমন করে চাইবো? এই জন্য ফকির ভয়ে কাঁপতেছে। উসমান ডাক দিয়ে বলেন, ও ভাই, তোমার কি হয়েছে বলো। তো শুরুতে বলছেন, আল্লাহর নবী আপনাকে আপনার কাছে আমাকে পাঠাইছেন, চিন্তা করছেন যদি আল্লাহর নবীর নাম বলি তাহলে উসমান কিছু বলবে না। এই জন্য শুরুতেই ওই ফকির বলতেছেন, আল্লাহর নবী আপনার কাছে আমারে পাঠাইছেন, আমি আসতে চাইছিলাম না। বলছে কি জন্য? আমি আপনার কাছে আল্লাহর নবী পাঠাইছেন, কিছু সাহায্য চাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি কি আগের বার এসে আবার ফিরে গিয়েছিলে কিনা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে ফকির বললেন, হ্যাঁ, আমি আবার এসেছিলাম, তখন দেখছিলাম আপনি আপনার স্ত্রীকে গালি দিচ্ছেন, এই ভয়ে আমি চলে যাই। উসমান বলছেন, আমি দান সদকা করার জন্য গালি দেই নাই, আমি এজন্য গালি দিচ্ছিলাম সে অপচয় করতেছিল। ওই ফকিরকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শুনো, সেই রাস্তায় গিয়ে যাও, রাস্তায় গিয়ে দেখবে একটা কাফেলা আসতেছে, ব্যবসায়ী কাফেলা, সেই ব্যবসায়ী কাফেলাটা তুমি নিয়ে যাও। ফকির বলতেছে, উসমান মনে হয় মশকরা করতেছে, উসমান মনে হয় আমার সাথে ঠাট্টা বিদ্রোহ করতেছে। বলছেন, না না, তোমার ওই সামনে যে কাফেলাটা আসতেছে, ওই কাফেলার যত সম্পদ আছে ওই সম্পদগুলো তুমি নিয়ে যাও। ওই ফকিরকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দানের ক্ষেত্রে বিন্দু পরিমাণ অগ্রগতি করে নাই। আর আমাদের সমাজের ভিতরে 1 টাকা চাইলে মুখের দিকে এরকম মুখের ভাব করে যে মনে হয় তার সম্পদ আমরা ছিনিয়ে নিয়ে আসতেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে যেই সম্পদ দিয়েছি, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যেই সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে খরচ করো। আমরা সাধারণত আমাদের নিজেদের সম্পদ হারাম পথে ব্যয় করতে বিন্দু পরিমাণ চিন্তা ভাবনা করি না, কিন্তু প্রকৃতপক্ষে হালাল পথে যদি চাই, হালাল পথে যদি খরচ করার কথা বলা হয়, তাহলে ওই রূপে একবার না কয়েকশো বার ভাবে। সম্মানিত উপস্থিতি, বাসের ভিতরে ওঠার পরে মাঝে মধ্যে দেখবেন পাঞ্জাবি পায়জামা পরা একজন হুজুর কুপন হাতে নিয়ে মানুষের কাছ থেকে টাকা তুলতেছে, 10 টাকা 5 টাকা দিবে কেউ। কেউ কেউ চিন্তা করে যে 10 টাকা 5 টাকা দিলাম, হ্যাঁ, এই টাকাটা মসজিদে দিবে, মনে হয় মাইরা নেয়। সম্মানিত উপস্থিতি, এই যে সৎ কাজের প্রতি মানুষের এত ঘৃণা, মানুষের এত অবিশ্বাস, কিন্তু সে ব্যক্তি জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিন, দুজন লিখক প্রত্যেকটা মানুষের কাজে বসিয়ে দিয়েছেন। আপনি যখন নিয়ত করলেন দিবেন, পকেটে হাত ঢোকানোর আগেই আপনার দানের নেকি আল্লাহ পাক লিখে ফেললেন। কিন্তু আমরা দানের ব্যাপারে এতটাই গাফেল, মানে সৎ পথে খরচ করার ব্যাপারে এতটাই গাফেল, আমরা সৎ পথে খরচ করতে কয়েকশো বার ভাবি, কিন্তু হারামের পথে খরচ করতে একবারও ভাবি না। সম্মানিত উপস্থিতি, যদি কোনো মানুষ আপনার কাছে এসে বলে যে 500-1000 টাকা দিতে হবে, কেননা আমরা মেয়ে নাচাবো, আমরা অনুষ্ঠান করব, গান বাজনা করব, তখন দেখবেন কেউ না করে না। ঠিক আছে, অন্য সময় এসে নিয়ে যায়, পারলে বলে আরো 1000 টাকা বেশি নিও। সম্মানিত উপস্থিতি, আর যদি দান সদকার কথা, মসজিদ মাদ্রাসার কথা বলা হয়, এতিম হত দরিদ্র মানুষদেরকে যদি দান সদকার কথা বলা হয়, তাহলে কয়েকশো বার চিন্তা করার পরেও পকেটে হাত ঢুকে তো ঢুকে না, পকেট থেকে হাত বাহির হয়তো হয় না, মানিব্যাগ থেকে টাকা বাহির হয়তো হয় না, 100 টাকার উড়ের চিপা দিয়ে মাত্র 10 টাকা 5 টাকা তুলে বের করে।
সম্মানিত উপস্থিতি, এটা বড় দুঃখজনক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকেই বলছেন এরাই হলো জাহান্নামী ব্যক্তি, এদের জন্যই হচ্ছে হুতামা নামক জাহান্নাম, যারা কৃপণতা করে। সম্মানিত উপস্থিতি, অতএব আমাকে আপনাকে কৃপণতা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র দান সদকা করার কথা বলে নাই। যারা প্রকৃতপক্ষে কৃপণ, এদের দেখবেন পরিবার পরিজনের পোশাক, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, পরিবারের সদস্যদের গায়েও ভালো পোশাক থাকে না, নিজেও ভালো পোশাক পরিধান করে না। এমনকি আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরের 16 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তার পরিবার পরিজনের জন্য প্রয়োজনীয় ব্যয় করে না, পরিবার পরিজনের জন্য প্রয়োজনীয় ব্যয় করে না, আল্লাহর রাস্তায় অর্থ খরচ করে না, ওই সম্পদ, ওই ব্যক্তি মনে করে এই সম্পদ যদি আমি দান করি তাহলে আমার সম্পদ কমে যাবে, এই জন্য ওই ব্যক্তি কি করে? কৃপণতা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি কৃপণতা করার কারণে ওই ব্যক্তি এতিম, দরিদ্র, হত দরিদ্র মানুষদেরকেও ভালোবাসে না, ওই ব্যক্তি মিসকিন দরিদ্রদেরকেও খাদ্য প্রদান করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কৃপণতা করার কারণে ওই ব্যক্তি অন্যের সম্পদ জোর জবরদস্তি করে দখল করে নেয়, ওই ব্যক্তি সমাজের ভিতরে উচ্ছৃঙ্খলা সৃষ্টি করে, ওই ব্যক্তি সমাজকে নষ্ট করে দেয়। যে প্রকৃতপক্ষে কৃপণ, ওই ব্যক্তি দেখবেন সমাজকে সব সময় নষ্টের দিকে ঠেলে দিবে। আপনার সমাজের 100 মানুষের ভিতরে 99 মানুষ একদিকে থাকবে, আর ওই কৃপণ শ্রেণীর মানুষ ওই 99 জন মানুষের বিপক্ষে থাকবে। কেননা ওই 99 জন মানুষ চিন্তা করবে কিভাবে সমাজের উন্নয়ন করা যায়, আর ওই একজন মানুষ চিন্তা করবে কিভাবে নিজের পকেট থেকে 1 টাকা না বাহির করে অন্যের পকেট থেকে টাকা বাহির করে নিজের দোকানে ঢোকানো যায়। এই শ্রেণীর মানুষ মনে হয় এই সমাজের ভিতরে নাই। সম্মানিত উপস্থিতি, আমাদের কাছে, আমাদের সমাজের ভিতরে এই তরিকার মানুষ আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই বলে নাই কৃপণ ব্যক্তিদের জন্য জাহান্নাম, হুতামা নামক জাহান্নাম। কৃপণ ব্যক্তিদের যারা দেখবেন ঝগড়া ফাসাদ বেশি সৃষ্টি হয়, কৃপণ মানুষের দ্বারা দেখবেন পিতা পুত্র সূত্র তৈরি হয়, ভাইয়ে ভাইয়ে অমিল থাকে, স্বামী স্ত্রীর ভিতরে অমিল থাকে, ভাই বোনের ভিতরে অমিল থাকে, বন্ধু বান্ধব ওকে পছন্দ করে না শুধুমাত্র কৃপণতা করার কারণে। আর হাদিসের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না, জিব্বুন ওয়ালা বাখিলুন ওয়ালা মান্নান, যে ব্যক্তি কৃপণতা করে এবং দান সদকা করে খোটা দেয়, ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। কোন ব্যক্তি? যে ব্যক্তি কৃপণতা করে, যে ব্যক্তি দান সদকা করে, দান সদকা করার পরে খোটা দেয়, ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তিরমিজি মিশকাতের 1779 নম্বর হাদিসের ভিতরে এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বলেছেন। সম্মানিত উপস্থিতি, এক শ্রেণীর মানুষ আছে দেখবেন, এরা যদি মসজিদ মাদ্রাসায় 5 টাকা দান করতে চায় তাহলে দেখবেন 10 টাকার কাজ হাসিল করে নিতে চায়। সম্মানিত উপস্থিতি, মসজিদ মাদ্রাসা হলো এরকম একটা জায়গা, যে জায়গায় আপনি দান করলে যদি আপনার দিলের ভিতরে বিন্দু পরিমাণ চিন্তা আসে, ভাবনা আসে যে আমি এখানে 5 টাকা দিলাম, পরবর্তী সময় এখান থেকে অন্য কিছু দাবি করব, তাহলে ওই কারণে আপনি জাহান্নামে যাবেন। আপনি যদি মসজিদ থেকে কোনো উপকার হাসিল করতে চান, দুনিয়াবি কোনো উপকার যদি হাসিল করতে চান, দুনিয়াবি কোনো স্বার্থ যদি আপনি হাসিল করতে চান, তাহলে আপনার জন্য জাহান্নাম কোনদিনও জান্নাত আপনার জন্য না, আপনার জন্য চিরকালই জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, আপনার দিলের ভিতরে এই চিন্তা থাকতে হবে যে আমি মসজিদে 100 টাকা দিলাম, আমি এই মসজিদ থেকে দুনিয়াবি কোনো স্বার্থ হাসিল করতে চাই না,
বরং এই মসজিদ থেকে আমি আখিরাতকে হাসিল করতে চাই, তাহলে আপনি প্রকৃতপক্ষে সফল কাম আপনার জন্য তাহলে জান্নাত। আপনি তাহলে জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারবেন। জাহান্নামে আল্লাহ পাক যদি আপনাকে দিতে চায়, তাহলে আপনি তর্ক বিতর্ক করে জান্নাতে যেতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এই ইখতিয়ার আল্লাহ পাকই ওই দানবীকে দিয়েছেন যে প্রকৃতপক্ষে লিল্লাহি আল্লাহর জন্য দান করে। সম্মানিত উপস্থিতি, কৃপণতা করা ও দান সদকা করে ক্ষুধা দেওয়া থেকে মুসলিম সকল নারী পুরুষকে বিরত থাকা জরুরি। এটা হলো ফরজ। আপনাকে কৃপণতা থেকেও বেঁচে থাকতে হবে, আবার দান সদকা করা করে তাকে ক্ষুধা দেওয়া থেকেও বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এই সম্পর্কে আরেকটি হাদিসের ভিতরে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমি ইসবিহুল ইবাদা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যখন আল্লাহর বান্দাগণ ভোরে উঠে আকাশ হতে দুজন ফেরেশতা অবতীর্ণ হয়, যখন বান্দারা কি করেন, ইসবিহুল ইবাদা ফিহি ইল্লা মালাইকাতি ইয়ানজিলান, যখন কোন বান্দা, ওই বান্দা যখন ঘুমিয়ে উঠে ফজরের আগে, যখন ভোরের বেলায়, ওই সময় যখন বান্দা ঘুম থেকে উঠে, ওই বান্দা ঘুম থেকে ওঠার সাথে সাথেই আল্লাহ পাকের পক্ষ থেকে দুইজন ফেরেশতা অবতীর্ণ হয়। তাদের একজন বলেন, ফায়াকুলু আহাদাহুমা, তাদের একজন বলেন, হে আল্লাহ, আল্লাহুম্মা আতি, হে আল্লাহ মুনফিকান খলাফা, ওয়া ইয়াকুলুল আখার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ফেরেশতারা দোয়া করতে থাকে, ও রব্বুল আলামিন তুমি দাতাকে প্রতিদান দান করো। আল্লাহুম্মা আতি মুমসিকান তারাফা, ও রব্বুল আলামিন ওই অপরজন দ্বিতীয়জন ফেরেশতা বলেন, হে আল্লাহ তুমি কৃপণকে সর্বনাশ করে দাও। অতএব আপনাকে বুঝতে হবে, যদি আপনি কৃপণতা করেন তাহলে আপনার জন্য ফেরেশতারা সব সময় প্রতিদিন সকালবেলা ভোরবেলা দোয়া করবে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, ও রব্বুল আলামিন তুমি কৃপণকে সর্বনাশ করে দাও, কৃপণকে তুমি ধ্বংস করে দাও, কৃপণকে তুমি মাটির সাথে মিশিয়ে দাও। আর যদি আপনি দানবীর হন, তাহলে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ওই নাজিলকৃত ফেরেশতা দোয়া করবে, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফান, ও রব্বুল আলামিন তুমি এই দাতাকে প্রতিদান দাও। আল্লাহ পাক দাতাকে কি প্রতিদান দিবেন আল্লাহ পাক ভালোই জানেন। দাতাকে আল্লাহ পাক প্রতিদান দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন। সম্মানিত উপস্থিতি, দাতাকে আল্লাহ পাক দুনিয়াতেও যেরকম সম্মানিত করেন, আখিরাতেও আল্লাহ পাক ওই দাতাকে সম্মানিত করবেন। এটা হলো আল্লাহ পাকের ওয়াদা। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি প্রকৃতপক্ষে দানবীর, যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য দান করে, ওই ব্যক্তির অন্তরে যেই পরিমাণ প্রশান্তি অনুভব হয়, প্রকৃতপক্ষে যেই ব্যক্তি দান করে না, ওই ব্যক্তি এই শান্তিটা খুঁজে পায় না। কৃপণ যারা, এদের মনের ভিতরে সবসময় দেখবেন একটা অশান্তি বিরাজ করতে থাকে। আপনাদেরকে একটা কথা বলি, কৃপণ যারা এরা দেখবেন আগে দান করে না, পরে সাদগা করে। সাদগা এক জিনিস, দান আরেক জিনিস। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, তোমার যদি বড় বড় কোনো বিপদকে কেটে দেওয়ার মতো কোনো আমল থেকে থাকে, তাহলে সেই আমলটা হলো দান সদকা। তোমার বড় বড় বিপদের সাথে মোকাবেলা করার জন্য যদি কোনো আমল থেকে থাকে, তাহলে সেই আমলটা হচ্ছে দান সদকা। অতএব আপনি যদি দান সদকা না করেন, তাহলে আল্লাহ বলছেন, আল্লাহর ফেরেশতারা আপনার জন্য সর্বনাশের দোয়া করেন। আর আল্লাহ বলছেন যে অবশ্যই আমি ওই কৃপণকে কষ্টে জর্জরিত করব। এর প্রমাণ হচ্ছে এই, অনেক কৃপণকে দেখবেন এরা একটা অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পর আর ভালো হয় না। ভালো না হওয়ার কারণে কিছুদিন পরে চিন্তা করে যে আল্লাহকে তারা রূপ দেখায়, বলে আল্লাহ যদি আমার এই অসুখটা ভালো হয়, এই রোগটা যদি ভালো হয়, এই বিপদটা যদি কেটে যায়, তাহলে আমি তোমার রাস্তায় এই জিনিসটা দান করব। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন,
এই যে দান, ওই যে সাদকা করলো, এই সাদকার কারণে সে কোনো নেকি পাবে না। আর এই সাদকা করার উদ্দেশ্য হলো আল্লাহ পাক এই সাদকার মাধ্যমে তার সম্পদকে বাহির করে নিচ্ছেন। তার সম্পদকে বাহির করার একটা মাধ্যম হলো সাদকা। আর দান আপনাকে নেকিও দিবে, বিপদ আপদ বালা মুসিবত থেকেও দূরে রাখবে। অতএব আপনি যদি চিন্তা করেন যে আমি বিপদ আপদ থেকে মুসিবত থেকে বাঁচতে চাই, আপনি যখন দূরের কোনো সফরে গেলেন, বাইরে বাজারে গেলেন, আপনি পারলে 5 টাকা মসজিদে দিলেন, গরিব দুঃখী অসহায়কে দিলেন, আর মালিকের কাছে ফরিয়াদ করলেন, ও মালিক আমি দান সদকা করলাম, তোমার তো ওয়াদা যে দান সদকাকারী ব্যক্তিকে তুমি হেফাজত করবা। ও আল্লাহ তুমি কি করো, আমাকে হেফাজত করো, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করো। তাহলে আল্লাহ ওই দানের মাধ্যমে আপনাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। সম্মানিত উপস্থিতি, এই সম্পর্কে আরেকটি হাদিসের ভিতরে এসেছে কৃপণতা, কৃপণদের সম্পর্কে আল্লাহ পাক, আল্লাহর নবী আরেকটা হাদিস বলেন, হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অশ্লীল ও অশ্লীলতা হতে বেঁচে থাকো, কেননা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অশ্লীল ও অশ্লীলতাকে পছন্দ করেন না। অত্যাচার করা থেকে বেঁচে থাকো, মানুষের উপর অত্যাচার করবা না, জুলুম করবা না, অন্যায় করবা না, অবিচার করবা না। নিশ্চয়ই অন্ধকার কিয়ামতের ময়দানে অত্যাচারী ব্যক্তিকে অন্ধকারাচ্ছন্ন করা হবে। কিয়ামতের ময়দানে ওই অত্যাচার ব্যক্তির কোনো সাহায্যকারী থাকবে না, অত্যাচার ব্যক্তির কোনো আত্মীয় স্বজন থাকবে না, অত্যাচার ব্যক্তির কোনো বন্ধু বান্ধব থাকবে না, অত্যাচার ব্যক্তির জন্য কোনো পয়গম্বরের, কোনো ওলি, কোনো আউলিয়ার, কোনো শহীদের সুপারিশ থাকবে না। দেখেন ওই অত্যাচারীকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অন্ধকার করে রাখবেন। এটা কি জন্য আপনি এর বাস্তব প্রমাণ দেখেন। আমরা সাধারণত সকলেই জানি যে মসজিদের ইমাম সাহেব যারা আছেন, মসজিদের হুজুর অথবা আলেম উলামায়ে কেরাম, এরা জানে না মানলেও আপনার থেকে বেশি মানে, যদি নাও মানে তাও আপনার থেকে বেশি মানে। আপনি একটা কথারে স্বাভাবিকভাবে বলবেন যে এই জিনিসটা করলে কি হবে, কইরা ভাই, কারণ সমাজের সাথে তাল মিলিয়ে চলতে গেলে এই জিনিসটা করা লাগে। আর মসজিদের হুজুর যদি নাও মানে তবুও সে তাকে 100 বার চিন্তা করতে হবে যে আমি তো মসজিদের হুজুর, আমি এটা করতে পারবো না, আমাকে এটা থেকে বিরত থাকতে হবে। এই উদ্দেশ্য করে হলেও, রূপ দেখানো করে হলেও মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আলেম উলামায়ে কেরাম আপনার থেকে বেশি মানে। সম্মানিত উপস্থিতি, আমি এটা কি জন্য বললাম যে অন্যায় অত্যাচার সবচাইতে বেশি দেখবেন আল্লাহর নবী বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য হচ্ছে বালাখানা। এর শত শত প্রমাণ আপনাদের চোখের সামনে, কিন্তু আপনারা একবার অনুধাবন করতে পারেন নাই। বর্তমান সময়ের বিএনপির একজন পাগলা আছে, ফজলুল পাগলা নাম। এই জানোয়ারের বাচ্চা, এই কুলাঙ্গারের বাচ্চা উলামায়ে কেরামদেরকে এতটাই ব্যঙ্গ করেছে, আমি মনে করি ওই সময় যদি এই কুলাঙ্গারের বাচ্চা যদি মারা যায়, ওই সময় যদি কোন উলামায়ে কেরাম এর জানাজার ইমামতি না করে, তাহলে একে কুত্তার মতো মারি দেওয়া লাগবে, কুত্তার মতো কবরে পুঁতে রাখা লাগবে। এই কুলাঙ্গার মসজিদের ইমাম, মসজিদের হুজুর, হাফেজ উলামায়ে কেরামদেরকে এতটাই ব্যঙ্গ করলো, কিন্তু যদি আবার কেউ কোনো প্রতিবাদ করলো না। কি জন্য? তাদের ক্ষমতা এখন হাতে। এই জন্য আল্লাহর নবীর ভাষাই তো বলে দিচ্ছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। আমরা যারা উলামায়ে কেরাম আছি এরা জেলখানার মতোই থাকি। এই যে দেখেন বর্তমান সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখছেন ময়না হত্যা। এই ময়না হত্যা মামলায় 6 জন আসামিকে ধরা হয়েছে, তার ভিতরে মসজিদের ইমাম আর মুয়াজ্জিনকে রিমান্ডে দিয়েছে, আর 4 জনকে রিমান্ডে নেয় নাই। তাহলে মসজিদের ইমাম কি এতই খারাপ? ওই 6 জনকে রিমান্ডে নিল, 6 জনকে গ্রেফতার করলো, 2 জন ইমাম আর মুয়াজ্জিনকে রিমান্ডে নিল, 4 জনকে রিমান্ডে নেয় নাই। এর মানে বোঝা যাচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে মসজিদের ইমাম। এই যে দেখেন আপনি জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার যাই হন, আপনি ক্ষমতাধর যে মানুষটাই হন, আপনি যখন অন্যায় অত্যাচার জুলুম করবেন,
ধরে নেন আপনার এই সমাজের একজন মানুষ আমার সাথে খুব দুর্ব্যবহার করে, আমার সাথে খুব খারাপ আচরণ করে, ওই লোকটা মারা গেল, আমি ইমামতি থাকা অবস্থায়, ইমাম থাকা অবস্থায় ওই লোকটা আপনাদের সমাজে মারা গেল। ওই লোকটা মারা যাওয়ার পরে যখন আপনি আমাকে ওই লোকের জানাজার ইমামতি করার জন্য সামনে দাঁড় করাইবেন, তখন বলেন আমার অন্তর থেকে যদি আমি দোয়া করি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, প্রকৃতপক্ষে এই দোয়া কি আমার অন্তরে যাবে? আমার অন্তরে ঘৃণা সৃষ্টি হবে। আমার অন্তরে আপনারা যদি দোয়া জুড়ে বলা হয় তাহলে আপনারা শুনবেন হুজুর দোয়া করতেছে ঠিকই, কিন্তু হুজুরের মনে মনে অন্য দোয়াও চলতেছে। এটা হচ্ছে একজন ইমামকে কষ্ট দেওয়ার ফল, একজন মুহাজ্জির আলেম উলামায়ে কেরামকে কষ্ট দেওয়ার ফল। সম্মানিত উপস্থিতি, মসজিদের এই সমাজের ভিতরেও আর সত্য কথা বলতে মসজিদের ইমাম মুহাজ্জির আলেম উলামায়ে কেরাম যে আমরা যে ভালো এমনটাও না। আমরা 100 টাকা 150 টাকা 500 টাকায় বিক্রি হয়ে যাই। এই কারণে আজকে আমাদের উলামায়ে কেরামের এই কথা। সম্মানিত উপস্থিতি, এই কথাটা আমি বলছিলাম যে আপনি যার উপরে অন্যায় অত্যাচার জুলুম করেন, আপনি ধরে নিলেন সবার সাথে ভালো আচরণ করলেন, উলামায়ে কেরাম ছাত্র কলেজে আলেমদের সাথে ভালো আচরণ করেন, রাস্তা দিয়ে এক ফকির যাচ্ছে, এক গাড়ি ড্রাইভার যাচ্ছে, তার সাথে আপনি খারাপ নোংরা আচরণ করলেন, আপনি তো তখন অত্যাচারিত হলেন। আপনাকে সারা পৃথিবীর মানুষ যদি আপনার জন্য দোয়া করে আর ওই মজলুম ব্যক্তি যদি আপনাকে অভিশাপ দেয়, তাহলে কিয়ামতের ময়দানে আপনি জালিম হওয়ার কারণে আপনাকে অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, পরে আল্লাহর নবী বলছেন যে কৃপণতা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই কৃপণতা তোমাদের পরবর্তীদেরকে ঝগড়া বিবাদ রক্তপাতে উদ্বুদ্ধ করেছে তোমাদের পূর্ববর্তী আত্মীয়দের জন্য, যেরকম বনি ইসরাইলরা এই কৃপণতার কারণেই ওরা ঝগড়া ফাসাদে লিপ্ত হয়েছে, হারামকে হালাল করার জন্য ওদেরকে উদ্বুদ্ধ করেছে। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র এই কৃপণতাই। অতএব আপনাকে যেরকম অন্যায় অত্যাচার জুলুম থেকে বেঁচে থাকতে হবে, আপনাকে যেরকম কৃপণতা থেকে বেঁচে থাকতে হবে, অশ্লীলতা থেকে বেঁচে থাকতে হবে। অশ্লীল কাজ আপনি নিজে করেন তো করেন, বর্তমান সময়ে সবচাইতে বেশি মানুষ যেই কাজটা করে এই কাজটা হলো এই যে অশ্লীল একজনে করে, এটা স্বাভাবিক, কিন্তু আমার কাছে যদি কোনো নোংরা ভিডিও আসে তাহলে আমি কি করি, সেই অশ্লীলতা সমাজের ভিতরে সরাই। কেমন করে সরাই? যে যুবক বর্তমান সময়ের যে সবচেয়ে বড় রোগ, আমার কাছে কোনো নোংরা অশ্লীল ভিডিও আসলে যদি আমার মনোরঞ্জন হয় তাহলে আমি আরো 10 জনকে দেই। এই অশ্লীলতা সমাজে সরাচ্ছি, অথচ আল্লাহর নবী বলছেন এই অশ্লীলতা থেকে তোমাকে বেঁচে থাকতে হবে, এই অশ্লীলতা কারণ কাজকর্ম থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। আমার আপনার সমাজে আজকে দর্শন, এত ইফতিজিং, নারী নির্যাতন কি জন্য? এজন্যই কেননা আমাদের সমাজের ভিতরে আজকে অশ্লীলতা ছড়িয়ে গেছে। যে জায়গায় পয়গম্বর আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন তোমরা নারীদেরকে এমন পোশাক পরিধান করাও নারীকে দেখে যাতে যুবকের কোন রকমের কোন যৌবিক চাহিদা জেগে না উঠে। যেরকম করে করে আল্লাহর নবী তার সাহাবায়ে কেরামদেরকে যেরকম সাহাবায়ে কেরামেরা যেরকম তাদের স্ত্রীদেরকে নিয়ে রাত্রির আঁধারে সফর করতেন, যেরকম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন যে আলী, আমি যদি রাত্রে বেলা মারা যাই তাহলে তুমি আমাকে রাত্রিতেই দাফন করবা, দিনের বেলা আমাকে দাফন করো না। কি জন্য দাফন করবা না? এজন্যই দাফন করবা না আমি ফাতেমা যখন মৃত্যুবরণ করলাম, যাতে মানুষ বলতে না পারে আলীর স্ত্রী আল্লাহর নবীর মেয়ে এরকম মোটা ছিল, এরকম উঁচা ছিল, এই কথা যাতে মানুষ বলতে না পারে। তাহলে ভেবে নেন আপনাকে কি রকম পোশাক পরিধান করতে হবে আপনি নারী হয়ে। এই সমাজের ভিতরে আজকে দেখবেন ইহুদিদের সবথেকে বড় চক্রান্ত রাসূলের হাদিস, আল্লাহর কোরআনের পর্দার বিধানকে কবজ করে দিয়ে, হত্যা করে দিয়ে আমার আপনার সমাজের ভিতরে আজকে দেখবেন কত তরিকার কত রকমের ভূমিকা আজকের মহিলাদের জন্য বাহির করা হলো। কি জন্য? ধ্বংস করা সম্ভব হয়। মহিলাদের এক বুরকা বাহির হলো, যেই বুরকা হাঁটলে সামনে আরেক কালার বাহির হয়, যুবককে আকর্ষণ করে। অর্থাৎ সাধারণ পোশাকের চাইতে আজকে এই সমাজের ভিতরে বুরকা পরিধান করলে তার চাইতে বেশি আকর্ষিত করে নারীকে। আবার দেখবেন নারী বুরকা বাহির হয়েছে, বুরকার কোমরের ভিতরে একটা দড়ির মতো দিয়ে দিয়েছে, এই দড়ির ভিতরে বেল্টের মতো দিয়েছে, এই ফিতাটা কি করে কোমরের ভিতরে বাঁধে যাতে করে কোমরের সাইজটা বোঝা যায়। এটা হলো ইহুদিদের চক্রান্ত। সম্মানিত উপস্থিতি, নারীরাও মনে করে এটা না
বাদ দিলে কিরকম দেখা যায়। সম্মানিত উপস্থিতি, অতএব আমাকে আপনাকে এই সমস্ত বিপদ থেকে, এই সমস্ত নোংরা ফাসাদ থেকে বেঁচে থাকতে হবে। আর এই হাদিসের ভিতরে মুসলিম মিশকাতের হাদিস নং 1771 নম্বর হাদিসের ভিতরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাত তাকুতুমা ফাইন্না যুলুমা যুলুমাতু ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বেঁচে থাকতে বলেন, জুলুম থেকে বেঁচে থাকো, কেননা জুলুম কিয়ামতের দিন অন্ধকার স্বরূপ হবে। আর কৃপণতা হচ্ছে বেঁচে থাকো, কেননা কৃপণতা তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করেছে। কৃপণতা তাদেরকে উদ্বুদ্ধ করেছে রক্তপাতের প্রতি এবং হারামকে হালাল করার প্রতি। যারা কৃপণ এরা দেখবেন যে বিন্দু পরিমাণ এদিক সেদিক চিন্তা করে না। কৃপণ মানুষ সবচাইতে বেশি সুদখোর হয়, কৃপণ মানুষ সবচাইতে বেশি ঘুষখোর হয়, কৃপণ মানুষ নিজের পকেটের টাকা দিয়ে কোনো কাজ করতে চায় না, কৃপণ মানুষ অন্যের সম্পদকে আত্মসাৎ করার জন্য নিজের সম্পদকে বাড়ানোর জন্য সর্বদাই চেষ্টা করে। কৃপণ মানুষের হাতে মসজিদ মাদ্রাসার কোনো টাকা পয়সা আসলেও সেটা মসজিদ পর্যন্ত পৌঁছে না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এজন্যই বলছেন, কৃপণতা হতে বেঁচে থাকো, কেননা ওমা দোয়া কামাল প্রথমা কৃপণদের জন্যই হলো প্রথম জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমাকে আপনাকে কৃপণতা থেকে বেঁচে থাকার জন্য যেরকম উদ্বুদ্ধ করেছেন, সেরকম ভাবে আল্লাহর নবী বলেছেন যে তোমাদের কৃপণতা আসতেই পারে, অতএব তোমরা কৃপণতা যখন তোমাদের আসবে তখন তোমরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে। এই ফরিয়াদ আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হাদিসের ভিতরে বলছেন, সাঈদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ার উম্মতি মুহাম্মাদীদেরকে কৃপণতা থেকে বেঁচে থাকার জন্য একটা দোয়া শিক্ষা দিলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সেই দোয়াটা উম্মতি মুহাম্মাদীদেরকে শেখার জন্য হাদিসের ভিতরে এনেছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আযলুব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ যিল্লা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই হাদিসটা সাঈদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত মুহাম্মাদের দল, আল্লাহর কাছে তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকবা। এক হলো আল্লাহর কাছে কিভাবে প্রার্থনা করবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি, ও রব্বুল আলামিন আমি আশ্রয় প্রার্থনা করছি কৃপণতা হতে, কাপুরুষতা হতে, বার্ধক্যের চরম দুঃখ কষ্ট হতে, দুনিয়ার ফিতনা ফাসাদ এবং কবরের আযাব হতে। এই দোয়াটা প্রত্যেকটা মুসলমানের জন্য শিখে রাখার জন্য অত্যন্ত জরুরি। এই দোয়াটা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সামান্য শুধুমাত্র সম্পদ থেকে বাঁচিয়ে থাকার জন্য, কৃপণতা থেকে বেঁচে থাকার জন্য শিক্ষা দেয় নাই। আল্লাহর নবী বলছেন, কৃপণতা থেকে বাঁচার জন্য দোয়া করবা। বার্ধক্য এমন একটা রূপ, বার্ধক্য কারণে যদি কোনো মানুষ ঘরের ভিতরে পড়ে যায়, ওই লোকটার দুঃখ কষ্ট কি পরিমাণ হয় দুনিয়ার মানুষ দেখেই সেটা কষ্ট পায়। তাহলে যে বার্ধক্য যেহেতু ভুগে, তাহলে সেই কত কষ্ট থাকে। আল্লাহর নবী বলছেন, এই জন্য তোমরা দোয়া করবা, ও রব্বুল আলামিন বার্ধক্যের দুঃখ কষ্ট থেকে পানাহ চাই। ও আল্লাহর নবী আবার বলেন, কাপুরুষরা হতে তারা পানা চাইবা, কাপুরুষ থেকে পানা চাইবা, কেননা কাপুরুষ কোনদিন জান্নাতে যেতে পারবে না। কাপুরুষ নিজেও জাহান্নামে যাবে, তার পরিবার পরিজনদেরকেও নিয়েও জাহান্নামে যাবে। আবার আল্লাহর নবী বলেন, দুনিয়ার ফিতনা ফাসাদ থেকেও পানা চাইবা, কেননা যে মানুষটা দুনিয়ার ভিতরে ফিতনা ফাসাদে জড়াইল, ওই ব্যক্তি আখিরাতকে নিয়ে কোনো সময় ফিতনা ফাসাদে জড়ায় না। ওই ব্যক্তি সব সময় দুনিয়ার হিংসা বিবাদ ফিতনা ফাসাদ ধরাবে, সাধারণত দুনিয়ার সম্পদ নিয়ে ফিতনা ফাসাদের ভিতরে জড়ায়। যার দেখবেন যত সম্পদ আছে, যার যত বেশি রূপ, ওই ব্যক্তি যারা বেশিরভাগই দেখবেন যারা ঝগড়া ফাসাদে লিপ্ত হয়, হয়তো দেখবেন সম্পদের কারণে, না হয় দেখবেন কোন টাকা পয়সার কারণে, ধন দৌলতের কারণে, জায়গা সম্পত্তির কারণে হিংসা বিদ্বেষের ভিতরে জড়ায়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই পানাহ চাইতে বলছেন। সম্মানিত উপস্থিতি, কৃপণতা কখনো তারা মেহমানের মেহমানদারি করতে পারে না। আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের 24 থেকে 27 নম্বর আয়াতে বলেন, হাল আতা হাদিসু দাঈফি ইব্রাহিম আল মুকরামিন ইয দাখালু আলাইহি ফাকালু সালামা قال سلام
منكرون فراغ إلى أهله فجاء بعجل سمين فقربه إليهم قال ألا تأكلون আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, তোমার নিকট কি ইব্রাহিমের সম্মানিত মেহমানদারির কথা পৌঁছায় নাই? ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে মেহমানদারি করেছে, কোন কৃপণতা না করে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে মেহমানদারি করেছে, মুহাম্মদ এই কথা কি তোমার কাছে পৌঁছায় নাই? অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা আর উম্মতে মুহাম্মাদীদেরকে বলা এক। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুহাম্মদ, তোমার কাছে কি ইব্রাহিমের মেহমানদারির কথা পৌঁছায় নাই? ইব্রাহিম কি এমন মেহমানদারি করলেন যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আপনার মতো এক বেলার খাবার দিয়ে ক্ষান্ত হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন করে মেহমানদারি করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয দাখালু আলাইহি ফাকালু সালামা। দুইজন লোক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে আসলেন, এসে ফাকালু সালামা, সালাম দিলেন। ক্বালা সালাম, ইব্রাহিম সেই সালামের উত্তর নিলেন। তারপর কওমুন মুনকারুন, ইব্রাহিম আলাইহিস সালাম সালামের উত্তর নেওয়ার পর তাদের সামনে একটি বাছুরকে জবাই করে সেটাকে ভুনাকৃতভাবে একটা বাছুরকে ওই দুইজন মেহমানের সামনে উপস্থাপন করলেন। এক বেলার খাবারই দিতে না, আর ফকিরকে এরকম খাবার দিলে তো কয়েকশো বার না কয়েক হাজার বার বাবার পরেও চিন্তা ভাবনায় আসে কি আসে না তাও জানা নাই। কুরবানির বস্তুই তো গরিব আইলে চাইলে পাই না, তিনি তো ঢুকাইলে আর দিতে চাই না, তাহলে ইব্রাহিমের মতো মেহমানদারি আপনি আমি করতে পারবো? তো ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, এই যে একটা আমান বাছুর, গরুর বাছুরকে জবাই করে ভুনা করে দিয়ে এই দুইজন মেহমানের সামনে উপস্থাপন করলেন। সম্মানিত উপস্থিতি, উপস্থাপন করার পরে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাররাবাহু ইলাইহিম ক্বালা আলা তাকুলুন, কি ব্যাপার তোমরা খাচ্ছ না কেন? তো আল্লাহ রাব্বুল আলামিন যে এই দুইজন মেহমান যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসেছেন, এই দুইজন লোক ফেরেশতা ছিল, মানুষ ছিল না, এই জন্য এই দুইজন লোক আর খাচ্ছে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই ইব্রাহিমের মেহমানদারির কথা উল্লেখ করে দিলেন। এজন্য উল্লেখ করলেন যে মেহমানদারির ভিতরে অনেক গুণ আছে। সম্মানিত উপস্থিতি, এই মেহমানদারির ভিতরে আপনি যদি সুস্থ জীবন চান, আপনি যদি বার্ধক্যজনিত রোগ থেকে বাঁচতে চান, আপনি যদি সুখ্যাতি অর্জন করতে চান, আপনি যদি বেশি দিন বাঁচতে চান, হায়াত বৃদ্ধি করতে চান, তাহলে আপনাকে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতে হবে, আত্মীয়তার বন্ধন মজবুত রাখতে হবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আপনাকে আত্মীয় স্বজন দ্বারা আছে মেহমানের মেহমানদারি করা, প্রতিবেশীকে সম্মান করা, এদেরকে যদি আপনি সবসময় দেখভাল করেন তাহলে আপনার অকালে মৃত্যু হবে না। এটা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই কথা বলছেন, এটা আমার কোনো কথা না। সম্মানিত উপস্থিতি, অতএব আপনি যদি হায়াত চান, বেশি দিন বাঁচতে চান, তাহলে আপনি আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখুন। আপনি যদি বেশি দিন হায়াত চান, তাহলে আপনি আত্মীয়তার সম্পর্ক যেরকম ভাবে ধরে রাখবেন সেরকম ভাবে তাদের সেবা যত্ন করতে হবে, তাদেরকে দান সদকা করতে হবে, এবং কি নিজের সন্তান সন্ততিদের জন্য সঠিকভাবে দান সদকা করতে হবে। এতে আপনি দুনিয়াতেও সফলকাম হবেন, দুনিয়াতেও বেশি ইবাদত বন্দেগী করার নেকি পাবেন, সুযোগ পাবেন, এবং আখিরাতেও আপনি সফলকাম হবেন। অতএব আপনাকে এই বিষয়গুলো জেনে শুনে চলার তৌফিক আল্লাহ পাক সবাইকে দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। যেই কথাগুলো বললাম, এই কথাগুলো আল্লাহ পাক আগে আমাকে আমল করার তৌফিক দান করুন, তারপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। এই কথাগুলোর মধ্যে যে ভুল ত্রুটি আছে, সেই ভুল ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহ পাক যাতে করে যে কথাগুলো আমার থেকে বাহির হয়, সেই কথাগুলো যেন আল্লাহ পাক যেন তার কুরআন এবং হাদিস থেকে বাহির করান, এই তৌফিক আল্লাহ পাক আমাকে দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন।
কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে কথা বলার তৌফিক আল্লাহ পাক আমাকে দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যাতে করে আপনাদের সামনে সঠিকটাই তুলে ধরার মতো তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।